সকালবেলা চলে এসেছি বান্ধবী ললিতার বাড়িতে। আর কেন এসেছি আজ বান্ধবী ললিতার বাড়িতে? চাউমিনের নেমন্তন্ন। ওই জন্য আমরা সপরিবার বলতে কর্তামশাই নেই, আমি, আমার শাশুড়ি আর আমার মেয়ে তিনজনে মিলে চলে এসেছি বান্ধবী ললিতার বাড়িতে। আবার আসার পথে মেয়েকে আবার শাশুড়ি ফুচকা খাইয়েছে, আমি কিন্তু খাইনি। কেন বলো তো? চাউমিন খাবো যে, ওই জন্য, তাই না বলো? পেটটা খালি রাখতে হবে না, ওই জন্য আমি কিন্তু ফুচকা খাইনি। আর বান্ধবী ললিতা এখন চাউমিন বাড়ছে, দাঁড়াও দেখাচ্ছি। ওই যে বান্ধবী ললিতা এখন প্লেটে বেড়ে দিচ্ছে, দেখো শুধু। আর এসে তো যে শুয়ে, ওই যে তখন থেকে শুয়ে রয়েছে, কী যে শুয়ে শান্তি পায় ওই জানে। আমার বান্ধবী ললিতা কিন্তু চাউমিনটা ভালোই বানায়, তাই না বলো? আরে এদিকে তাকাও, একটু একটু ফুটেজ খাও। ওই যে বাড়ছে দেখো, দাঁড়াও খেয়ে বলবো কেমন হয়েছে। চলো, আমাকে বান্ধবী ললিতা দিয়ে দিল খেতে, খেয়ে দেখি। দারুণ বানিয়েছে। আর ওদের এখানে না সরু চাউমিনটা না খেতে খুব ভাল লাগে গো, দাঁড়াও খেয়ে দেখি। দারুণ 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 হয়েছে। সত্যি কথা বলতে কি, ওর হাতের চাউমিনটা আমরা সবাই খুব ভালোবাসি গো। আমিও বানাই, বাট ওর হাতেরটা আমার খুব ভালো লাগে। ওর, আমার বোনও খুব সুন্দর চাউমিন বানায়। তো সবসময় তো নিজেই খাই, কেউ বানিয়ে দিলে কিন্তু খুব ভালোই লাগে বলো। তো ঠিক আছে, আমি একটুখানি চাউমিনটা এনজয় করে খাই। বন্ধুরা ভালো লাগলে একটুখানি লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা।